ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গিয়ে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা রান্না করব কচুরলতি। কচুরলতি কিভাবে পরিষ্কার করতে হয় আপনাদের সাথে অন্য একটা দিন শেয়ার করব। আজকে আমি আগেই কচুরলতিটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এ পর্যায়ে এসে আমি কচুরলতিটা ভাপ দিয়ে নেব। 1 কাপ পানি কড়াইতে দিয়ে 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমরা পানির ভিতরে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন, এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার সিদ্ধ হয়ে গেছে। আমরা সর্বোচ্চ 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে এবার একটা ছাঁকনাতে তুলে নেব, পুরো পানিটা ছেঁকে নেব। আমরা ইলিশ মাছের কিছু অংশ দিয়ে কচুরলতিটা রান্না করব, যাতে স্বাদটা আরও অনেক বেশি হয়। এ পর্যায়ে এসে হলুদ আর লবণ দিয়ে আমরা মাছটা ভেজে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নেব। কচুরলতিতে আছে প্রচুর পরিমাণ আয়রন, ফাইবার, কোলেস্টেরল, আয়োডিন এবং ভিটামিন সি। আপনারা পারলে কচুরলতি অবশ্যই খাবেন। আমরা এখানে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে যখন কালো জিরার একটা সুঘ্রাণ বের হবে, এ পর্যায়ে এসে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, 1/2 টেবিল চামচ লবণ, কারণ লবণটা বুঝে দিতে হবে, আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমরা মশলাটা কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাবো যাতে পুড়ে না যায়। আমাদের মূলত কষানোতে রান্নাটা হয়ে যাবে। 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখানে আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা মরিচের স্বাদটা একটু বেশি। 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমরা মশলাটা কষিয়ে নেব। দেখুন, আমাদের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। পর্যায়ে এসে সামান্য পানি দিয়ে মাছটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কচুরলতিগুলা দিয়ে দেব। কচুরলতিগুলা দিয়ে আমরা আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। দেখুন, আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা হাতে পায়ে থেরাপি দিতে থাকেন তাদের জন্য বলছি, আপনারা অবশ্যই কচুরলতি খাবেন, কারণ কচুরলতিতে আছে প্রচুর পরিমাণ আয়রন। আমাদের মেয়েদের শরীরে আয়রনের পরিমাণ কম থাকে, তাই অবশ্যই আপনারা এই কচুরলতিটা বেশি বেশি করে খাবেন। আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও গলা ধরবে না। দেখুন, আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করতে হয়। আমরা উল্টে পাল্টে আমরা আস্তে আস্তে জাল দিয়ে কচুরলতিটা রান্না করে নিলাম। এ পর্যায়ে এসে আমার রান্না হয়ে গেছে। এখন দেখুন, পরিবেশনের পালা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমি উপর থেকে সামান্য জিরা গুঁড়া দিলাম,
ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।